আত্মহত্যাতে বিশ্বাস করতে বলছি না, শুধু অনুরোধ করব, আপনি যদি অমুসলিম অথবা নাস্তিক হয়ে থাকেন তাহলে প্লিজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হতে পারে এই ভিডিওটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তাহলে চলুন শুরু করা যাক। আমার বলাটা জরুরি না, তবু আপনি স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের চাঁদ, মানে আমাদের মন, যা কিনা আমাদের পৃথিবী থেকে 4 গুণ ছোট। শুধু এটুকুই না, এটি কোরেস এবং প্লুটো নামক গ্রহ থেকে বড়। এরপর রয়েছে মার্কিউরি। মার্কিউরি আমাদের চাঁদ থেকে অনেক বড়। এরপর গ্যানিমেড, যেটি মার্কিউরি থেকে একটু বড় গ্রহ। তারপর রয়েছে মার্স অর্থাৎ মঙ্গল, যা কিনা গ্যানিমেডের থেকেও বড়। তারপর হচ্ছে ভেনাস, যা মঙ্গল থেকেও অনেক বড়। এরপর হচ্ছে আমাদের পৃথিবী, যা কিনা ভেনাস থেকে বড়। এরপর হচ্ছে ক্যাপলার, যা আমাদের পৃথিবী থেকে কয়েক গুণ বড়। এরপর নেপচুন, যা ক্যাপলার থেকে বড়। এরপর ইউরেনাস, যা কিনা নেপচুন থেকে বড়। এরপর স্যাটার্ন, যা ইউরেনাস থেকে কয়েক গুণ বড়। এরপর টুম্যাস, যা কিনা স্যাটার্ন থেকে বড়। এরপর রয়েছে জুপিটার, যা টুমাস থেকেও বড়। এরপর এই গ্রহটির নাম হচ্ছে HD 100546, যা কিনা পেছনের সব গ্রহ থেকে বড়। এরপর আমাদের সূর্য মামা, যা এই গ্রহটি থেকে বড়। সূর্য থেকে বড় হচ্ছে সাইরাস। এরপর পোলাক্স, যা সাইরাস থেকে বড়। পোলাক্সের পর রয়েছে অ্যারাক্টেরাস, যা পোলাক্সের থেকেও বড়। এর থেকে বড় অ্যালডিগ্রাম, যা একটি তারা। এর থেকে বড় হচ্ছে রিজাল, যাকে ব্লু সুপার জয়েন্ট বলা হয়। এর থেকেও বড় হচ্ছে ক্রিস্টাল স্টার। এর থেকেও বড় হচ্ছে অ্যান্থেরিস। আর এর থেকেও বড় হচ্ছে বেটেলজিউস। এরপরে আছে ক্যানিস ম্যাজরিস, যা এ সকল তারা থেকে অনেক অনেক বড়। এবং এর থেকেও বড় হচ্ছে ইউভি স্কুটি। এই সকল তারাই আমাদের গ্রহ থেকে অনেক 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 বড়। এখন এই ভিডিওটি জুম আউট করতে করতে আমরা ব্রহ্মাণ্ডের আকার পর্যন্ত যাচ্ছি। কি এই ব্রহ্মাণ্ড, কত বিশাল এই ব্রহ্মাণ্ড! শুধু দেখুন আর রিয়েলাইজ করুন। এরপর হয়তো আপনার ভিতর থেকে উত্তর চলে আসবে, আসলে আমরা মানুষ জাতি কি। এখন যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এখানে লাখো কোটি তারা রয়েছে, যা এক একটা আমাদের স্বপ্নের পৃথিবী তো দূরের কথা, বাকি সব গ্রহ থেকে অনেক 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 বড়। আর এটি হচ্ছে আমাদের গ্যালাক্সি, যেখানে লাখো কোটি গ্রহ তারা যে যার অবস্থানে বিদ্যমান। আর এই কোটি কোটি তারা, কোটি কোটি গ্রহ মিলেই তৈরি হয়েছে আমাদের গ্যালাক্সি, যা হচ্ছে আমাদের আকাশ গঙ্গা। এটি হচ্ছে আমাদের আকাশ গঙ্গা, যা সীমা অপার, যেখানে রয়েছে কয়েকশো কোটি গ্রহ নক্ষত্র। এটি হচ্ছে আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই মিল্কি ওয়ে পাশে রয়েছে আরো একটি গ্যালাক্সি, যার নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, যা আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে 4 গুণ বড়। আর না জানি এর মতো কত শত গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির চারপাশে রয়েছে। এসব গ্যালাক্সি মিলে যা হয় সেটি হচ্ছে আমাদের ব্রহ্মাণ্ড। এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব, যার ভিতর মিলিয়ন বিলিয়ন গ্যালাক্সি রয়েছে, যার কোনো সঠিক হিসাব আমাদের বিজ্ঞানের কাছেও নেই। আর থাকাটাও কি সম্ভব? এটি হচ্ছে আমাদের মহাবিশ্ব। আর এটি হচ্ছে আমাদের ইউনিভার্স, একটি বল। না জানি আমাদের ইউনিভার্সের চারপাশে কত লাখো কোটি ইউনিভার্স রয়েছে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে। আর এই কোটি কোটি ইউনিভার্স মিলেই তৈরি হয় এক একটা মাল্টিভার্স। হয়তো এই সকল মাল্টিভার্সের উপরেও কোনো এক সুপারভার্স রয়েছে, যেখানে হাজার হাজার মাল্টিভার্স রয়েছে, লাখো কোটি মাল্টিভার্স রয়েছে। খুব অবাক হচ্ছেন তাই না?
এখান থেকে পৃথিবীর আবিষ্কৃত সবচেয়ে ক্ষমতাশীল মাইক্রোস্কোপ লাগিয়েও যদি আপনাকে খুঁজেন, আপনার অস্তিত্ব তো দূরের কথা, আমাদের বিশাল গ্যালাক্সিকেও খুঁজে পাওয়া যাবে না। ভিডিওটি দেখে একবারও কি প্রশ্ন জাগে না যে এগুলো আসলো কোথা থেকে? কে এগুলোকে এত সুন্দর পথ করে দিয়েছেন নিজেদের চলার জন্য? কোথা থেকে আসলো এই বিশ্ব ব্রহ্মাণ্ড? কে বানালো এই বিশ্ব ব্রহ্মাণ্ড? এত বড় স্পেস, এত বড় গ্রহ, এত বড় নক্ষত্র, এত বিশাল গ্যালাক্সি, এত বিশাল ইউনিভার্স, মাল্টিভার্স কিভাবে চলছে? কে এদের চালাচ্ছে? কার এত ক্ষমতা, কার এত পাওয়ার? কোন সেই মহাশক্তিশালী অসীম ক্ষমতার অধিকারী? কে 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 সেই অপার ক্ষমতাশীল? এবার কি আপনার মনে হচ্ছে নিশ্চয়ই একজন সুপার পাওয়ার থাকা উচিত এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে পরিচালনার জন্য? একটা ক্ষুদ্র সূর্যের যেখানে সৃষ্টিকর্তা রয়েছে, যখন একটা রোবট নিজ থেকে সৃষ্টি হতে পারে না, যখন আপনার হাতের মোবাইল অথবা ল্যাপটপ কাজ করতে পারে না অন্য কারো দেয়া প্রোগ্রাম ছাড়া, তাহলে কিভাবে কারো হস্তক্ষেপ ছাড়া, কোন সৃষ্টিকর্তা ছাড়াই এত বিশাল এই বিশ্ব ব্রহ্মাণ্ড এমনি এমনি সৃষ্টি হতে পারে? কারো প্রোগ্রাম ছাড়াই, কারো হস্তক্ষেপ ছাড়াই, কারো পরিচালনা ছাড়াই। নিশ্চয় এবার মনে হচ্ছে হ্যাঁ, কেউ একজন অবশ্যই থাকা উচিত এগুলোকে পরিচালনার জন্য। কোন একজন সুপার পাওয়ারের ক্ষমতা ছাড়া এমন বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড চলতেই পারে না। হ্যাঁ, সেই সুপার পাওয়ারই হচ্ছে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا. إذا المرء لا يرعاك إلا تكلفا فدعه ولا تكثر عليه تأسفا.